রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সময় পূর্বাচল প্রকল্পের ফাইল গায়েব হওয়া, প্রবাসীদের ছবি বদল করে প্লট বিক্রি সহ নানা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাজুক কর্মকর্তাদের। রাজুক পরিচালক জানান, সরকার পরিবর্তনের পর অনিয়ম রোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাচল আবাসিক প্রকল্পে অনিয়ম দুর্নীতির খবর পুরনো। নতুন সরকার আসার পরও এ নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে ফাইল গায়েব হওয়া, প্রবাসীর ছবি বদল করে প্লট বিক্রি এবং রাজুক কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই দালাল চক্র থাকার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয় খতিয়ে দেখতে বুধবার রাজুকে অভিযান চালায় দুদক। গায়েব হওয়া ফাইল সহ অনিয়মের বিষয় খতিয়ে দেখেন তারা। পরে রাজুকের পরিচালক জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রাজুকে দুর্নীতি প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। 2-1000 ফাইল হয়তো মুভমেন্ট এটা সেটা রয়েছে, বাকি সব ফাইল কিন্তু স্ক্যানও করা হয়েছে বাই দিস টাইম। তো আমরা অনলাইনে চলে যেতে পারবো। এই 25 সাল আজকে 1 তারিখ, ওদেরকে আমি বলেছি যে কালকে সকাল থেকে আমরা যেতে পারি কিনা। তাহলে ফাইল গায়েবের কিন্তু ভবিষ্যৎটা আশা করি যে সমুন্নত থাকবে, গায়েব হবে না। আর যেগুলো এর আগে ডিসলোকেশন হয়েছে, এটা ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল দুইটাই হতে পারে। অভিযানে নেতৃত্ব দেয়া দুদক কর্মকর্তা জানান, যেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে তার বেশ কিছু সত্যতা পাওয়া গেছে। প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। তো আমরা প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি। রাজুক থেকে পাওয়া নথিপত্র পর্যালোচনার পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার কথা জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।